জমিয়ত এই জাতিকে কি দিয়েছে? ছাত্র জমিয়ত এই জাতিকে কি দিয়েছে? মাত্র একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝে ফেলবেন। এই বক্তব্যটা হয়তো আমার পক্ষ থেকে পুরাতন, কিন্তু যেহেতু আজকে মিডিয়া কল্যাণ অনেকে জানবেন, মাত্র একটা উদাহরণ। ছাত্রলীগের আবিষ্কার হচ্ছে ওবায়দুল কাদের সাহেব, যিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আরো অনেক ছিলেন। ওবায়দুল কাদের সাহেবের যেহেতু প্রাসঙ্গিক সর্বশেষ দলের তৃতীয় হাইকমান্ড ছিলেন, ছাত্রলীগের তিন নেতা ছিলেন এবং ছাত্র জমিয়তের রানিং দায়িত্বশীল যিনি দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মুফতি নাসিরউদ্দিন খান, আব্দুল মালিক চৌধুরী, মাওলানা সাইফুর রহমান ইউকেতে সংগঠন করেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। এই সকল সংগঠনের আবিষ্কার ছাত্র নেতৃবৃন্দকে যদি এক পাল্লায় রাখেন এবং ছাত্র জমিয়তের আবিষ্কার মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, ছাত্র জমিয়তের আবিষ্কার মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, ছাত্র জমিয়তের আবিষ্কার মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান, ছাত্র জমিয়তের আবিষ্কার মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের আবিষ্কার ইখলাসুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়তের আবিষ্কার হুযায়ফা উমরকে এক পাল্লায় রাখেন, এদেরকে ফিরস্তার মর্যাদা দিতে হবে। এবং অন্যান্য যে সকল দেশের স্বাধিকার অধিকার আদায়ের সংগ্রামে পল্টন শাহবাগ আমরা উমুড়ে শেমুড়ে সংগঠন করে ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা বেরিয়েছে, এদেরকে সন্ত্রাস ছাড়া পাগল নেতা ছাড়া বলার কোন সুযোগ নাই। এই দেশ নিয়ে ছাত্রলীগের আবিষ্কার ওবায়দুল কাদের সাহেব কি করেছেন এদেশের মানুষ জানে, এবং ছাত্র জমিয়তের আবিষ্কার হলো ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি এই দেশের জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন, দেশকে লুণ্ঠন করার বিপরীতে দেশের স্বাধীনতার পাহারাদারি করতেছেন, গরুর মাংস লুটে উঠে খাওয়ার বিপরীতে মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি অন্তত 20টা 30টা ছাগল গরু জমাই করে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। এই হচ্ছে ছাত্র জমিয়ত। কাজেই মিডিয়ার ক্রমে আপনারা যারা দেখতেছেন, ছাত্র জমিয়তকে জেনে রাখুন, ছাত্র জমিয়ত দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ চায় এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে আপোষের নেতৃত্ব আবিষ্কার করে যাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছাত্র জমিয়ত বাংলাদেশ এটা তথাকথিত জগা খিচুড়ি, আপনার কচু পাতার উপরে মানে পানির মতো নড়াচড়া করে এরকম কোন ছাত্র সংগঠন নয়। এই ছাত্র সংগঠন হচ্ছে এই দেশের জন্য কাজ করে যাওয়ার নেতৃত্ব সাপ্লাই সেন্টার। আপনারা বক্তৃতা শুনবেন অনেকের, ইখলাসুর রহমানের রিয়াদের ফিলোসফি নেবেন, বক্তৃতা শুনবেন, ছাত্র দলের নেতা বক্তৃতা শুনবেন, ছাত্রলীগের নেতা বক্তৃতা শুনবেন, হুযায়ফা উমরের বক্তৃতা শুনবেন, ইখলাসুর রহমান রিয়াদের বক্তৃতা শুনবেন, সিলেট জেলা ছাত্র জমিয়ত এই সিলেট বাসীকে কি দিয়েছে হাফিজ ফারহানের বক্তব্য শুনবেন, এবং ছাত্রলীগ ছাত্রদল সিলেট বাসীকে কি দিয়েছে ফরহাদকে এক পাল্লায় রাখবেন, আব্দুল হামিদকে এক পাল্লায় রাখবেন, কাউসারকে এক পাল্লায় রাখবেন, অন্যান্য ছাত্র সংগঠনের আবিষ্কার প্রোডাক্ট কি এগুলোকে এক পাল্লায় রাখবেন। ফরহাদকে একজন জাতীয় ছাত্র নেতা বলতে হবে, আব্দুল হামিদকে একজন জাতীয় ছাত্র নেতা বলতে হবে, কাউসারকে একজন দরদি জাতীয় ছাত্র নেতা বলতে হবে। আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কাউসার চাইলে অনেক টেন্ডার বাজি করতে পারতো, মধুমনি গিয়ে বাণিজ্য করতে পারতো, হাসান মার্কেট থেকে ট্যাক্স দিতে পারতো, মুরব্বিয়ানে গ্রামে কড়া নিষেধ। আমরা লক্ষ্য করছি ছাত্রদের আবিষ্কার নেতৃবৃন্দ, যুবদের আবিষ্কার নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল সহ আপনার আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন সংগঠনে আশ্রয় নিয়েছিল, আম্বরখানায় সেদিন ফল ফ্রুটের দোকানে হামলা হয়েছে, জিন্দাবাজারে টেন্ডারবাজি চলে, হকার মার্কেটে টেন্ডারবাজি চলে, বন্দরে টেন্ডারবাজি চলে। এইগুলোর সাথে ছাত্র জমিয়তের, যুব জমিয়তের, জমিয়তের কোন কর্মী, কোন দায়িত্বশীল কোন নেতাকে আপনি সম্পৃক্ত পাবেন না। বিদেশের টাকা পাচার করার সাথে সম্পৃক্ত আপনি আওয়ামী লীগের লোকদেরকে পাবেন, বিএনপি কাউকে পেতে পারেন বা নাও পেতে পারে, সেটা আমার বিষয় না। কিন্তু দেশ থেকে যারা এই 17 বছর যারা দেশি গায়লায় দেশকে পরিচালনা করেছে, বেগম পাড়া করে তুলেছে, বিদেশে অর্থ পাচার করে আপনার দেশকে একটা তলাবিহীন অর্থনীতি পঙ্গু একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে, সবগুলো ছাত্রলীগের আবিষ্কার। কাজেই ছাত্র জমিয়ত কি আপনারা জানার দরকার, জমিয়ত কি চায়, ছাত্র জমিয়ত কি চায়, যুব জমিয়ত কি চায়, আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা দেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য স্মার্ট বাংলাদেশ
উবায়দুল কাদের সাহেব বলেছিলেন, কিন্তু তারপরে বলে পড়ে গিয়েছিলেন। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করার জন্য সোনালী সন্তান ছাত্রলীগের জন্ম হয় না, সোনালী সন্তান জন্ম হয় ছাত্র জমিয়তে। এর অসংখ্য গণিত প্রমাণ। আব্দুল মালিক চৌধুরীর লাইফে কোনো অর্থনীতির কেলেঙ্কারি মামলা পাবেন না। আপনার উবায়দুল্লাহ বাড়ি সাহেবের অর্থনীতি চেক করলে আপনি কোনো জালিয়াতির মামলা পাবেন না। আফেন্দির লক্ষ লক্ষ টাকা আছে, জনসেবামূলক কাজ করে যাচ্ছেন, আফেন্দি অ্যাম্বুলেন্স তিনি শুরু করেছেন। এহলাসুর রহমানের ইয়াদের টাকা আছে, হুসাইন মাহমুদের টাকা আছে, কাউসারের টাকা আছে, আমি লোকমান হাকিমেরও টাকা আছে। কিন্তু এই টাকাগুলো আমাদের কোনো আপনার ট্যাক্স নিয়ে নয়, অবৈধ বাণিজ্য করে নয়, আমরা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, হল বাণিজ্য করে নয়, সিট দখল করে নয়, ভর্তি বাণিজ্য করে নয়। কাজেই এই হচ্ছে ছাত্র জমিয়তের নেতৃত্ব। এই দেশের জন্য, এই দেশ যদি ছাত্র জমিয়তকে আরো সমর্থন করে, মা বাবা তাদের ছেলেদেরকে ছাত্র জমিয়ত নামক প্রতিষ্ঠানে ভর্তি করেন, আপনার ছেলে দাঁড়িয়ে রাখবে, টুপি পরবে, নামাজ পড়বে, সিগারেট খাবে না, ঘন্টার নিচে প্যান্ট পরবে না, কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে মেয়েগুলোকে ইনভিটিং করবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, ইন্ডিয়া থেকে আপনার পাইপ আছে, রাষ্ট্রের অনুমতি না নিয়ে অবৈধ ব্যবসা করবে না। এই হচ্ছে ছাত্র জমিয়তের কার্যক্রম। কাজেই ছাত্র জমিয়তের আমাদের 5 দফা যে কর্মসূচি আছে, এগুলো নিয়েই আমাদের কাজ। আমরা দেশ ও জাতিকে ভালো শিক্ষক দিচ্ছি, ভালো রাজপথের নেতা দিচ্ছি, আপনার ভালো কূটনীতিবিদ দিচ্ছি, ভালো সাংবাদিক দিচ্ছি, এবং ভালো মা দিচ্ছি, ভালো বাবা দিচ্ছি। এগুলো নিয়ে আমাদের কাজ। আমরা এই বাংলাদেশকে সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ বানাতে চাই, সত্যিকার অর্থে একটা ডিজিটাল বাংলাদেশ বানাতে চাই। সর্বশেষ আমরা আমাদের স্বপ্ন, আমাদের এই ছাত্র জগৎ থেকে নেতৃত্ব আবিষ্কার করে আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই ইনসাফপূর্ণ বাংলাদেশকে নির্মাণ করতে হলে নেতৃত্ব বের করতে হবে। আমরা যারা সময় দিয়েছি, আমরা আল্লাহ পাকের কাছে সিজদাতে শুকর আদায় করি। ছাত্র জমিয়ত নামক একটা পবিত্র সংগঠনে আমাদের মা বাবা আমানত হিসেবে আমাদের মুরব্বিয়ানে গ্রামের হাতে দিয়েছিলেন। সংগঠন আমাদেরকে লালন পালন করেছে, প্রাক্তন সকল নেতৃবৃন্দকে লালন পালন করেছে। আপনারা সময় দিচ্ছেন। আরো যে সমস্ত ছোট ভাইরা আছে, বিভিন্ন কলেজে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্কুলে পড়াশোনা করতেছেন, এই সকল মা বাবার কপাল ছুঁয়ে তাদের পায়ের নিচে আমরা হাত রেখে অনুরোধ করবো, আপনার ছেলেকে দেশ সচেতন, দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র রাজনীতির সাথে পরিচিত করতে হবে। যদি ছাত্র রাজনীতির সাথে আপনি আপনার ছেলেকে পরিচিত না করেন, আপনার ছেলেকে সন্ত্রাসী সংগঠন নিয়ে যাবে, আপনার ছেলেকে দাড়ির ইসলাম নিয়ে যাবে, আপনার ছেলেকে এমন সংগঠন নিয়ে যাবে যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তিলাওয়াত বিশুদ্ধ নয়। আপনার মেয়েকে এমন সংগঠন নিয়ে যাবে যে সংগঠনের মহিলাদের ক্ষেত্রে মুখ ডেকে রাখার বিধান নেই। কাজেই আমরা আপনার ছেলেকে, আপনার মেয়েকে রিয়েল ইসলাম দেব, রিয়েল ইসলামের দাড়ি দেব, রিয়েল ইসলামের টুপি দেব, রিয়েল ইসলামের পায়জামা দেব। সুপ্রিয় ছাত্র জমিয়তের কর্মী ভাইরা, আমরা যে যেখানে আছি, বিগত সময় একরকম ছিল, জুলাই পরবর্তী সময়টা আর অন্যরকম। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকা, যোগ্যতা অর্জন করা, দক্ষতা অর্জন করা, কথা বলতে হবে। যেখানেই অন্যায়, সেখানে ছাত্র জগতের কর্মীরা বলিষ্ঠ ভূমিকা, প্রতিরোধমূলক ভূমিকা রাখতে হবে, কথা বলতে পারতে হবে, লিগার শক্তি অর্জন করতে হবে, সামাজিক মর্যাদা অর্জন করতে হবে, এবং যোগ্যতা, দক্ষতা, নৈতিক সকল প্রকার গুণ নিয়ে বড় হয়ে প্রত্যেকে নিজ নিজ গ্রাম, নিজ নিজ ইউনিয়ন, নিজ নিজ উপজেলার আদর্শবান একজন নাগরিক হিসেবে বড় হতে হবে। আপনি যখন গ্রাম দিয়ে হেঁটে যাবেন, আপনার পিছনের দিকে ইঙ্গিত করে লোকেরা যেন বলে এই ছেলেটা ছাত্র জমিয়ত করে, এই ছেলেটা ভালো। আপনার আচরণ যেন এমন না হয় এই আপনি এদিকে হেঁটে যাওয়ার সময় আপনাকে নিয়ে ট্রল করা হয়। এইরকম কোন মেসেজ আমরা ছাত্র জমিয়তের কর্মী ভাইদেরকে দেই না। আমরা আমাদের ছাত্র জমিয়তের কর্মীদেরকে এমন ভাবেই বড় হওয়ার কথা বলি, আমাদেরকে আমাদের বড়রা এভাবেই বলেন, এমন চরিত্র নিয়ে বড় হওয়া, এমন যোগ্যতা নিয়ে বড় হওয়া, যাতে করে গ্রামের লোকেরা বলে এই ছেলেটা এত ভালো কেন, এত ভালো লেখাপড়া কেন, সে ছাত্র জমিয়ত। কাজেই আমরা এই জায়গায় চেষ্টা করব। সর্বশেষ আমরা যে বিষয়টা বলতে চাই, জাতীয় অবস্থা পরিস্থিতি নিয়ে
আমাদের আব্দুল মালিক ভাই বক্তব্য দেবেন। আমরা সামনে নির্বাচন ডিসেম্বরে হোক বা এপ্রিলে হোক, কবে নির্বাচন সেটার সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড থেকে আসবে। কিন্তু আমরা যেহেতু ছাত্র সংগঠন করি, এই দেশ স্বাধীন হয়েছে পুনর্বার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অভ্যুত্থানে শতভাগ ভূমিকা ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আপনার একসাথে আমরা মাঠে সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি। কাজেই এই ছাত্র বিপ্লবের উপর ভিত্তি করে স্বাধীন হওয়া নতুন রাষ্ট্রের যে সকল কমিশনে ইসলামকে মাইনাস করেছেন, ইসলামপন্থী নেতৃবৃন্দকে মাইনাস করেছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। সামনের সকল কার্যক্রমে ইসলামপন্থী, ইসলাম ভাবাপন্ন নেতৃবৃন্দকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন, নিচের পায়ে নিজেরা কুড়াল মারবেন। এবং ছাত্র নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা সর্বশেষ বলতে চাই, ফ্যাসিস্টি আচরণের সহযোগী অনেক বিগত 17 বছর অনেক পালিয়ে গিয়েছে, অনেক এখনো গাঁটটি মেরে ওই কোনায় ওই ঘরে সেই ঘরে, নিজের ঘরের চৌকির কোনায় কেউ উপরে লুকিয়ে আছে। হয়তো নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে বের হবে এবং এই ভোট চুরি এবং রাতে ভোটের পায় তারা করবেন, কাউকে মশলা দিবেন। ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য, বিগত সময়ে যারা ভোট চুরি করেছে, রাতে নির্বাচন করেছে, তাদের ম্যাক্সিমাম ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। প্লিজ আপনারা আপনাদের সেই ভোট চুরি, ভোট ডাকাতি, রাতের নির্বাচনের মন মানসিকতা, টেন্ডারবাজি, হল দখল, মার্কেট দখল, বাণিজ্য, ট্যাক্স নেওয়ার এই আচরণকে বর্জন করেন, ভালো করে মুসলমান হয়ে যান। যদি মুসলমান না হন, আমি আপনার আচরণ দেখা সেনাবাহিনী আছে এবং এই দেশের জনগণ আপনাকে আপনার পায়ের নিচে ফেলে আপনাকে রুশানলে পরিণত করবে, আর আপনি পালানোর সুযোগ পাবেন না। এজন্য ছাত্রলীগ জেলা দক্ষিণের পক্ষ থেকে দেশবাসীকে সর্বশেষ ঈদ উল আজহার অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে, আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই। হযরত ইব্রাহিম ইসমাইলকে যেভাবে ইসলামী আন্দোলনের জন্য তৈরি করেছিলেন, আপনি আমি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ যেন ইসমাইলের যেভাবে আপনার 100 ভাগের 100 ভাগ বাবার আনুগত্য করেছিলেন, আল্লাহর নির্দেশের সামনে নিজেকে জবাই করার জন্য প্রস্তুত করে দিয়েছিলেন। এই দেশের খিলাফা, ইসলাম ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে নির্মাণ করতে হলে আপনি আমি হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো মন মানসিকতা, আনুগত্য এবং ইত্তেবা নিয়ে ইসলামী সংগঠনে কাজ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ পাক প্রথমে হযরত ইসমাইল আলাইহিস সালামের মন মানসিকতার মতো সংগঠন করার তৌফিক দান করুন। এরপরে আপনাদের সবাইকে, দেশের পুরো ছাত্র জগৎ কবিদেরকে এই মন মানসিকতা নিয়ে ছাত্র জমিয়তের ছাত্র আন্দোলন, ইসলামী খিলাফা প্রতিষ্ঠান আন্দোলন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের এই যে প্ল্যান জমিয়ত করে যাচ্ছে, জমিয়তের সাথে আছি। আল্লাহ পাকের তৌফিকে মরণের পূর্ব পর্যন্ত আল্লাহ পাক যেন এই জমিয়তের এই মিশনে রাখেন।